আসলে কতটুকু ঐতিহাসিক ভিত্তি বা যৌক্তিকতা আছে এটা আমার একটা জানার বিষয় আছে। একটু পয়েন্ট করি, যদি কেউ পারেন একটু জবাব দিন। ভাষা আসলে এই প্রশ্নটা আমার এই কিউরিয়াসিটি যাচ্ছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক স্যার সলিমুল্লাহ, ডক্টর সলিমুল্লাহ স্যারের একটা বক্তব্য শুনেছিলাম গত 2 বছর আগে। তো সেখানে তিনি বলেছিলেন, তারই আলোচনার ভিত্তিতে বলি, মাতৃভাষা আর রাষ্ট্রভাষা কিন্তু এক না। কিন্তু আমরা দেখি অনেক বক্তা তাদের আলোচনায় কিন্তু এটা ভুলে ফেলে। মোহাম্মদ আলী জিন্নাহ যেটা বলছিলেন যে উর্দু হবে রাষ্ট্রভাষা, আমরা যদি একটু জানার চেষ্টা করি, মোহাম্মদ আলী জিন্নাহর ভাষা মাতৃভাষা কিন্তু উর্দু ছিল না। একটা স্টেট রাষ্ট্র, রাষ্ট্রের ভাষা একটা, যেমন যদি বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ভাষা কিন্তু হিন্দি না, গুজরাটি। তাহলে রাষ্ট্রভাষা আর মাতৃভাষা কিন্তু এক না। আমার একজন সম্মানিত মুক্তিযোদ্ধা একটা কথা বললেন যে লড়াইটা ছিল আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য। আসলে কি মাতৃভাষাকে রক্ষা করার জন্য, না রাষ্ট্রভাষা হিসেবে যে উর্দুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, দুটা কি এক? মানে আমার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে এই প্রজন্মকে সঠিক ইতিহাসটা জানানো। অবশ্যই এটা নিয়ে লড়াই হয়েছে, মারা গেছে, কোনো হত্যাযোগ্য আমরা পছন্দ করি না এবং আমরা মেনে নিতে পারি না, কিন্তু আমাদের সামনে যেটাকে রাজনীতি নেওয়া হয় ভাষা দিয়ে, এটা আমার প্রশ্ন থেকে যায় এগুলো নিয়ে। এখন দেখেন, যদি মাতৃভাষা বাংলায় হয় তাহলে আমাদের চাকরির ক্ষেত্রে ইংলিশকে প্রায়োরিটি দেওয়া হয় কেন? ব্রিটিশরা 190 বছর শাসন করলো, তাদেরকে নিয়ে আমরা কোনো কথা বলছি না কেন? আমাদের সূক্ষ্মভাবে একটু চিন্তা করতে হবে যে আসলে সমস্যাটা কোন জায়গায় আছে। আপনি দেখেন, এই রিসেন্ট হাইকোর্ট থেকে একটা পাস করছে যে কোনো রায় লেখা হবে বাংলায়, অথচ